আর ডান পাশে এটি হচ্ছে প্যানেল। একটা বিষয়, যে আর্টবোর্ডটি আমরা জুম ইন জুম আউট করতেছি, দেখুন খেয়াল করুন, এটি আপনি কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে মাউসের যে চাকাটা এটাকে উপরে নিচে ঘোরালে জুম ইন জুম আউট হবে। আরেকটি বিষয় আছে এখানে দেখুন যে আবার কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস জুম ইন। ওকে, এবার আসি, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিলেকশন টুলস। দেখুন এখানে প্রত্যেকটি টুলসের কর্নারে দেখুন একটি তীর চিহ্নের মতন দেখা যায়, ছোট্ট তীর চিহ্নের মতন দেখা যায়। এখানে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন, দেখুন এই সিলেকশন টুলসের এখানে 4টা টুলস দেখা যাচ্ছে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস 1 নম্বরে, দ্বিতীয় হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস, সিঙ্গেল র মার্কিউ টুলস, সিঙ্গেল কলাম মার্কিউ টুলস, 4টি টুলস দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সিলেকশন টুলস। আবার এখানেও দেখুন একই রকম, এই যে টুলসের কর্নারে একটি তীর চিহ্নের মতন দেখা যাচ্ছে, এখানেও 3টি টুলস দেখা যায়, লেচো টুল, পলিগোনাল লেচো টুল, ম্যাগনেটিক লেচো টুল, 3টি টুলস। আবার এখানেও দেখুন এই টুলসটির কর্নারেও একটি তীর চিহ্নের মতন দেখা যায়, দুটি টুলস দেখা যাচ্ছে, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল। ওকে, এখানেও দেখুন এই টুলসটির কর্নারে ক্লিক করলেও 4টি টুলস দেখা যাচ্ছে, প্রুফ টুল, পার্সপেক্টিভ প্রুফ টুলস, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। ওকে, এবার আসি একেবারে উপরে, এটি হচ্ছে মুভ টুলস। আপনি আর্টবোর্ডে যে কোনো বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে কালার। কালার পরিবর্তন আপনি কেমন করে করবেন। শুরুতেই বলছিলাম যে নিচের যে টুলসগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে কালার। কালার পরিবর্তনের জন্য এগুলো ব্যবহার করা হয়। দেখুন এখানে কালারের 2টি অপশন আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করলে দেখেন যে একটি কালার প্লেট দেখা যাচ্ছে। আপনি যদি কালার পরিবর্তন করতে চান, দেখুন এখানে উপরে নিচে মাউস দিয়ে আপনি যেই কালারের উপরে মাউসটি রাখবেন, যেই কালারটি সিলেক্ট করবেন ওই কালারটি আসবে। এখান থেকে আবার কালারটি বিভিন্ন রকম পরিবর্তন করতে পারবেন। আমরা দেখুন একটি নীল কালার নিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটি যদি আমরা নীল করতে চাই সেক্ষেত্রে ওকে দিলাম, দেখুন যে এই প্লেটটি নীল হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটি কিভাবে চেঞ্জ করব, আমরা যদি ওয়াল্টার ডিপ প্রেস করি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটি ঠিক এই কালারটির মতন হয়ে যাবে। ওকে, এবার একটু ব্যাকে যাই। আসলে ফটোশপে আপনি যে কাজই করবেন, আপনি যদি যে কোনো ধরনের কাজ করুন না কেন, আপনি যদি বারবার লেয়ার, এখানে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে এই যে প্যানেলের ভিতরে এটি হচ্ছে লেয়ার অপশন, এটি হচ্ছে লেয়ার অপশন। আপনি বারবার যদি লেয়ার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমরা একটি নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারটি কন্ট্রোল জেড দিলাম। নতুন লেয়ার কেমন করে নিব, এখানে দেখুন এই যে নিচে একটা সারি দেখা যাচ্ছে, এখানে দেখুন এই যে ডান দিক থেকে দ্বিতীয় অপশনটি, এখানে মাউসটি নিয়ে আসলেই দেখা যাচ্ছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করলে নতুন একটি লেয়ার আসবে। এখান থেকে আপনি যতগুলো খুশি লেয়ার নিতে পারেন। এবার আসি, আমরা একটি নতুন লেয়ার নিলাম। এখন দেখুন সিলেকশন টুলস থেকে এখান থেকে দেখুন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। আমরা যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসটি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখুন একটি সার্কেল দেখা যাচ্ছে। আপনি যদি সার্কেলটি সঠিক মাপে নিতে, শিফট ক্লিক করে সার্কেলটি বড় ছোট করুন, একটি সঠিক মাপে সার্কেল তৈরি হবে। দেখুন বিভিন্ন রকম ডট 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 টিপটার মতন দেখা যাচ্ছে, এটি হচ্ছে সিলেক্ট। এভাবে একটি সার্কেল নিলাম, এখন এই সার্কেলটি আমরা কালার চেঞ্জ করব, একটি নতুন কালার দিব। সেক্ষেত্রে দেখুন আমরা প্রথমে একটি কালার চেঞ্জ করেছিলাম, এখানে কালারের অপশন 2টি, আপনি দেখুন 2টি কালার অপশন।
এখানে এখন যদি আমরা এই সিলেকশনের কালার চেঞ্জ করি তাহলে ওয়ালটার ডিলিট দিতে হবে, ওয়ালটার ডিলিট। সেক্ষেত্রে আমাদের কালারটি চেঞ্জ দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমরা এই সিলেকশনটা উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? দেখুন সিলেক্টে আসুন, এখান থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি, ডিসিলেক্ট অথবা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল ডি, সিলেকশনটি উঠে গেছে। এখন দেখুন এখান থেকে যদি আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই আমরা নতুন একটি লেয়ার নিয়ে নেব। দেখুন এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এটি প্রেস করলাম, আমরা দ্বিতীয় লেয়ার নিলাম, দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটি সিলেক্ট করলাম। তারপর দেখুন একটি চতুর্ভুজ তৈরি হচ্ছে। যদি আমরা এটিকে সঠিক মাপে একটি চতুর্ভুজ তৈরি করতে চাই সেক্ষেত্রে শিফট ধরে চতুর্ভুজ তৈরি করতে হবে। আর যদি আপনি শিফট না ধরেন এটিকে যে কোনো ধরনের সাইজের নিতে পারবেন। দেখুন আর যদি শিফট ধরি আপনার সঠিক মাপে একটি চতুর্ভুজ তৈরি হবে। আমরা একটি চতুর্ভুজ নিলাম। এখন দেখুন যে দ্বিতীয় কালার অপশনটি, এই যে দেখুন এখানে দুইটি কালার বক্স দেখা যাচ্ছে। আমরা যদি এই নিচেরটি ক্লিক করি একটি কালার অপশন আসবে, কালার পিকার, ব্যাকগ্রাউন্ড কালার। এটিকে যদি আমরা লাল করি, দেখুন একেবারে লাল একটি কালার নিলাম, ওকে দিলাম, দেখুন এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন দ্বিতীয় কালারটি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই প্রথমটির ক্ষেত্রে এই উপরের এইটির জন্য ওয়াল্টার ডিলিট প্রেস করতে হয়, ওয়াল্টার ডিলিট। কিন্তু নিচেরটির জন্য দ্বিতীয় কালারটির জন্য কন্ট্রোল ডি, দেখুন কালারটি চেঞ্জ দেখা যাচ্ছে। এখন সিলেকশনটা কিভাবে উঠাবো? কন্ট্রোল ডি, সিলেকশনটি উঠে গেছে, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ওকে, তারপর আসুন মুভ টুলস। মুভ টুলসের কথা বলছিলাম। মুভ টুলসটি সাধারণত যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য ব্যবহার করা হয়। দেখুন এখানে আপনার যেই লেয়ারটি সিলেক্ট করা থাকবে মুভ টুলস সেই লেয়ারের অবজেক্টটিকে মুভ করবে। আপনি একসাথে যদি দুইটিকে মুভ করাতে চান সেক্ষেত্রে দুইটি লেয়ার, আপনার যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার সিলেক্ট করে সবগুলো একসাথে মুভ করাতে পারবেন। কিন্তু যদি আপনার সিঙ্গেল লেয়ার সিলেক্ট থাকে শুধু সিঙ্গেল লেয়ারের অবজেক্টটি মুভ করবে। মুভ টুলসটি যে কোনো অবজেক্ট মুভ করার জন্য, আপনার স্থান পরিবর্তন করার জন্য মুভ টুলস ব্যবহার করা হয়। ওকে, এবারে আসি, দেখুন এখানে লেচো টুল। লেচো টুল এটিও একটি সিলেকশন টুলস। এটি কিভাবে ব্যবহার করব? দেখুন আমার এই অবজেক্ট থেকে আমি নির্দিষ্ট একটি অংশ ডিলিট করে দেব, রাখবো না। সেক্ষেত্রে আমি কি করব? আমি লেচো টুলস দিয়ে এভাবে, দেখুন খেয়াল করুন, এতটুকু আমি ডিলিট করে দেব। সেক্ষেত্রে এই জায়গাটুকু আমি সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল জেড দিলাম, বা মাঝখান থেকে ঠিক এই জায়গাটুকু আমি ডিলিট করে দেব। সেক্ষেত্রে আমি এই জায়গাটুকু এভাবে লেচো টুলস দিয়ে সিলেক্ট করে নিতে পারি। এখন যদি আপনি ডিলিট প্রেস করেন দেখুন যে সিলেকশনের জায়গাটুকু যতটুকু আপনি সিলেক্ট করছেন ততটুকু ডিলিট হয়ে গেছে। এখন এই সিলেকশন, এই যে পিঁপড়ার মতন দেখা যাচ্ছে যেটি, এটি আপনি কন্ট্রোল ডি দিয়ে উঠিয়ে দিলেন, অথবা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিলেন। ওকে, এবার আসি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল, এখানে দুইটি টুলস আছে, কুইক সিলেকশন টুলস, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। দ্বিতীয়টিতে আসি ম্যাজিক ওয়ান টুল।
ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যদি এই ঘরটাকে, এই অবজেক্টটাকে আবার নতুন করে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলস ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের এই লেয়ারটি সিলেক্ট নেই, এ কারণে আমাদের পুরো এখানে সিলেক্ট করলে অন্য সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই অবজেক্টের লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন দ্বিতীয় লেয়ার, আমরা সিলেক্টটা উঠিয়ে দিলাম, কন্ট্রোল ডি, দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করলাম। এখন দেখুন অবজেক্টের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই অবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এই অবজেক্টের কালার আবার পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন এখন যদি এই অবজেক্টটি আমরা হলো হলুদ করে দিতে চাই, সেক্ষেত্রে দেখুন হলুদ কালার নিলাম, ওকে দিলাম, দেখুন এই নিচের কালারটি চেঞ্জ হয়েছে। আগেই বলছি নিচের কালারটি অ্যাপ্লাই করার জন্য আপনার কন্ট্রোল ডিলেট, আর উপরেরটি অ্যাপ্লাই করার জন্য ওয়াল্টার ডিলেট। আমরা এখন নিচের কালারটি এখানে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কন্ট্রোল ডিলেট প্রেস করব। দেখুন কালারটি চেঞ্জ হচ্ছে। এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ওকে, এবার আসি ক্রপ টুলস। দেখুন ক্রপ টুলস, এখানে অনেকগুলো ক্রপ টুলস আছে, বাকি তিনটি নিয়ে আমরা পরে আলোচনা করব। ক্রপ টুলস, প্রথমটি ক্রপ টুলসটি যখন আপনি সিলেক্ট করবেন, দেখুন অন্য টুলসে যাওয়ার আগে আপনি আপনার এই সিলেকশনটি উঠিয়ে নেবেন। অবশ্যই অন্য কাজ করার আগে আপনি আপনার যে সিলেকশন, কোনো অবজেক্ট যদি এভাবে সিলেক্ট করা থাকে, সে সিলেক্ট উঠিয়ে দিবেন। কন্ট্রোল ডি, সিলেক্টটি উঠিয়ে দিলাম। এরপর আমরা ক্রপ টুলস সিলেক্ট করলাম। ক্রপ টুলসটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন আপনার আর্টবোর্ডের চতুর্পাশে একটি সিলেকশন দেখা যাচ্ছে এবং অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে। দেখুন এটি হচ্ছে সিলেক্ট। ক্রপ টুলস দিয়ে আপনি আপনার আর্টবোর্ড ছোট বড় করতে পারবেন, আপনার আর্টবোর্ড সাইজ পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। দেখুন ছোট দেখা যাচ্ছে কিছুটা, এখন যদি এন্টার দেই আর্টবোর্ডটি ছোট হয়ে গেছে। এভাবে আপনি ইচ্ছে করলে বড়ও করে নিতে পারবেন। এটি হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলস হচ্ছে, খেয়াল করুন, দেখুন আমরা যখন কোনো কালার অ্যাপ্লাই করব, মনে করুন আমাদের এই অবজেক্টটির কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আইড্রপার টুলসের কাজটা কি? আইড্রপারসটা সাধারণত অটো কাজ করে, সব সময় ব্যবহার করতে হয় না, এটি বেশি একটি ব্যবহার হয় না। দেখুন যে আমরা ম্যাজিক ওয়ান টুলস দিয়ে এটিকে সিলেক্ট করলাম। এটিতে যদি আমরা এই প্রথম কালারটি অ্যাপ্লাই করতে চাই বা নিচের কালারটি নতুন একটি কালার দিতে চাই এটা, সেক্ষেত্রে দেখুন আমরা এই নীল কালারটি যদি দিতে চাই, দেখুন এখানে কালার প্লেটে দেখুন, আপনি লক্ষ্য করুন মাউসের পয়েন্টারটা গোল, এখানে আনার পরে দেখেন যে আপনি যখন ক্যানভাসের ভিতরে নিয়ে আসছেন, তখন ক্যানভাসের ভিতরে বলুন বা অন্য জায়গায় বলুন, আপনি এটিকে নিয়ে যাবেন, দেখেন আইড্রপার টুলসটা দেখা যাচ্ছে। মানে এই আইড্রপার টুলসটা এই রকমই ব্যবহার হয়। আপনি এটিকে যেই কালারের উপরে নিয়ে যাবেন, আপনার সেই কালারটি সিলেক্ট হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন যে এখানে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে। আইড্রপার টুলসের কাজ হচ্ছে এভাবে আপনার আর্টবোর্ড থেকে কালার পরিবর্তন করার জন্য আইড্রপার টুলস ব্যবহার করা হয়। ওকে, এখন যদি ওকে দেই, তাহলে আমাদের এই কালারটিও নীল হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে যদি ক্লিক করি আমার কালারটিও হোয়াইট। ওকে ওকে, এটি হচ্ছে আইড্রপার টুলের কাজ। এবার আসি লেয়ার। লেয়ারটি দেখুন, লেয়ারের কথা আগেই বলেছি, আপনি যে কাজই করবেন, যদি আপনি যতগুলো অবজেক্ট নেবেন, যদি আপনি আলাদা আলাদা লেয়ারে অবজেক্টগুলো নেন, তাহলে এরকমের সিলেকশন টুলস দিয়ে এটিকে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন। আপনি লেয়ারগুলো এখান থেকেও লেয়ার সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের দুইটি লেয়ার, দেখুন দুইটি অবজেক্ট, এক দুই, দুইটি লেয়ার। এখান থেকে যদি সিলেক্ট না করেন, এখানে এসেও দেখুন আমাদের যে দ্বিতীয় লেয়ার, প্রথম লেয়ারের যে অবজেক্টটি রয়েছে এটির উপরে যদি আমরা ক্লিক করি, দেখুন লেয়ার অন দেখা যাচ্ছে। এটি কিন্তু লেয়ার অনে, তাই লেয়ার অনে দেখা যাচ্ছে। এটিকে যদি সিলেক্ট করে দিই, দেখুন লেয়ার অন সিলেক্ট হয়ে গেছে। এখন এই অবজেক্টটি মুভ করবে। আবার যদি দ্বিতীয় লেয়ার মানে দ্বিতীয় অবজেক্টটির উপরে ক্লিক করি,
মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখুন লেয়ার 2। এখন যদি লেয়ার 2 সিলেক্ট করে দিই আমাদের দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট হবে। এখন এই দ্বিতীয় অবজেক্টটি মুভ করবে। ওকে।